প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের পর্বে আমরা যে ধামাকাটা দেখতে চলেছি সেখানে কিন্তু পুরো বিষয়টাকে সাপোর্ট করে নিয়েছে অভি। হ্যাঁ, অভি পুরো বিষয়টাকে কিন্তু সাপোর্ট করে নিয়েছে। সবচাইতে বড় যে বিষয়টা ঘটেছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ছুটি কিন্তু একদম একটা শক খেয়ে গেছে। অভি যখনই তার মাথার উপরে হাতটা রেখেছে তখনই কিন্তু সে শকটা খেয়ে গেছে। সত্যি ছোটবেলায় সেই ছেলেটা যে মানুষটাকে সে চিনতো, যাকে তুই ভালোবাসতো, সেই মানুষটার একটা ছোঁয়া যেন সে পেয়ে গেছে। সে কিন্তু আর কিছু বুঝতে পারছে না। তাহলে কি ছুটি বুঝতে পেরে গেছে যে তার ছোটবেলার সেই আসল ভালোবাসার মানুষটি তার কাছে ফিরে এসেছে? কেমন ঘটতে পারে বলে মনে হয়? অবশ্যই তোমরা পুরো বিষয়টা না দেখলে বুঝতে পারবে না। তো আজকের পরে প্রাথমিক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাড়ির সবাই প্রচন্ড বকাঝকা করছে এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে, ছুটিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেওয়ার উদ্দেশ্যে যেই না রওনা হয়ে গেছে তখন সেখানে এসে কিন্তু অভি ধরে ফেলে। আর অভি ধরে ফেলে বলতে কি হচ্ছে সবগুলো? তখন অভির বাবা প্রচন্ড চিৎকার করতে লাগে, এই অভি, তুই কোনোভাবেই কোনো কথা বলবি না, তোর বইয়ের নামে একটা কথা বলবি না, তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। এদিকে সবাই মিলে বকবক করতে শুরু করে দেয়। তখন সেখানে ঠাকুমা এলেবরি কথা বলতে লাগে যে তোর বউকে এতটা লাই দিয়ে মাথা তুলেছে, আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের পরিবারের মান সম্মান সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। তখন অভি সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে, ছুটি, তুমি এমন কোনো কাজ করবে না যে কাজ সবাইকে ক্ষতি করবে, সবাইকে শেষ করে দেবে। তুমি এমন কোনো কাজ করবে না যাতে সবার অসম্মান হবে। কিন্তু তুমি কি এমন করেছো? তুমি আমাকে খুলে বলো, আমি তোমার কথার কাছ থেকে শুনতে চাই। তখন ছুটি বলতে লাগে, যে দুজন আমাদের ব্যবসা ডিল করার জন্য এসেছিল ওরা দুজন হচ্ছে ক্রিমিনাল, এবং সেই ক্রিমিনাল দুটোর নাম বলে দিয়ে দেয়। আর ক্রিমিনাল দুটোর নাম শুনে কিন্তু অভি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে সামনের দিকে এগিয়ে যায় আর ঠাম্মির কাছে গিয়ে বলতে লাগে, ঠাম্মি, যে দুটো মানুষ এসেছিল ওরা কিন্তু ভালো মানুষ না, ওদের সঙ্গে ব্যবসা করলে কিন্তু আমাদের সবকিছু শেষ হয়ে যেতে পারতো, সবকিছু শেষ হয়ে যাবে। এদিকে সবাইকে বোঝানোর চেষ্টা করতে লাগে অভি, কিন্তু অভির মা, অভির বাবা কোনো মতে বোঝার চেষ্টা করে না। সে বারংবার একটার পর একটা পাল্টা প্রশ্ন করতে লাগে। অভির বাবা তো বিভিন্ন রকমের মন্তব্য শুনে দেয়, ওই বউটা ঘরে আসার পর থেকে আমাদের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তোদেরকে কষ্ট করে লালিত পালিত করেছি, পূর্বপুরুষদের সম্পর্ক, পূর্বপুরুষদের টাকা পয়সা নিয়ে আমরা মানুষ করিনি। আমি নিজে পরিশ্রম করে দিন রাত এক করে তোদেরকে বড় করেছি। আর তুই কিনা এরকম কথা বলছিস? এদিকে তখন বাবার এরকম একটা প্রচন্ড রূপ দেখে কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসে অভি, আর বলতে লাগে, বাবা তুমি থামো, তোমার কথাটা বোঝার চেষ্টা করো। ওরা দুজন কিন্তু ক্রিমিনাল, ওরা দুজন জেলের আসামি, ওদেরকে তুমি বিশ্বাস করা যাবে না। তখন সেখানে অভির বাবা বলতে লাগে, কেন তোর বউ কি ভালো জিনিস? তাহলে তোর বউ কি ভালো? তোর বউয়ের বাবা কাকারা তারা তো জেলের মধ্যে রয়েছে, তাহলে তোর বউ ভালো না? নিশ্চয়ই ভালো না। আর এমন কথা শুনতে কিন্তু একবারে ছুটি প্রচন্ড রেগে যায় আর বলতে লাগে, বাবা, আমার বাবা সম্পর্কে আর কোনো বাজে মন্তব্য যদি করেন আমি কিন্তু ছেড়ে দেবো না। আর এমন কথা শুনতে কিন্তু দেখতে পাচ্ছি অভির বাবা প্রচন্ড রেগে যায় আর বলতে লাগে, চোখ নামাও। কিন্তু ছুটি কোনোভাবে চোখ নামাচ্ছে না দেখে অভি সামনের দিকে এগিয়ে আসে আর তাকে টেনে নিয়ে ঘরে চলে যায়। আর এদিকে এসে বাবার কাছে গিয়ে বলতে লাগে, বাবা তুমি চুপ করো, তোমাকে যা বলছি বুঝিয়ে বলছি, তুমি চুপ করো। কিন্তু তার বাবা কোনো মতেই বোঝার চেষ্টা করছে না। সে বারবার বলছে, বৌমা, তুমি যেটা আমার করলে, তুমি যে কথাটা বললে আমাকে, আমি কিন্তু কোনো মতেই তোমাকে ছেড়ে দেবো না। এই বলে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় অভির বাবা। তখন ঠাম্মি ডাকতে লাগে, আমার ছেলেটা বড্ড হইমানি, ও সামনের দিকে এগিয়ে গেল, কিছুটা করে বলবে, বৌমা তুমি যাও। তখন ওই মা সামনের দিকে এগিয়ে যায়। এদিকে ঘরে এসে কিন্তু দেখতে পাচ্ছি ছুটি প্রচন্ড টেনশন করছে। না, ওই ক্রিমিনালকে কোনোভাবে আমাদের ঘরে ঢুকতে দেওয়া যাবে না, আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে। আমার বাবাকে, আমার পরিবারকে যেভাবে শেষ করে দিয়েছে ওই ক্রিমিনাল, এই পরিবারকে শেষ করতে আমি দেবো না, কোনো মাঝে দেবো না। অভি, তুমি একটা কিছু করো। অভি তখন বারবার বলতে লাগে যে, ছুটি তুমি চুপ করো, তুমি একটু শান্ত হও, আমার উপরে ভরসা করো। কিন্তু ছুটি কোনোভাবেই শান্ত হচ্ছে না। এমন সময় কিন্তু অভি তার পেছন থেকে কিন্তু তার মাথার উপরে হাতটা লাগে, শান্তি। আর এমন কথা বলতেই ছুটির মনে করতে লাগে, ছুটির মাথায় একটা কারেন্টের শক লেগে যায়। সে তার ছোটবেলাকার সেই প্রিয় বন্ধুটার কথা মনে পড়ে যায়। সে মাথার মধ্যে একটা তালগোল পাকিয়ে যায়, ঘুরপাক খেতে শুরু করে দেয়। সে প্রচন্ড রকমের আবেগ নিয়ে, প্রচন্ড তার স্মৃতির জগতের ট্রমা নিয়ে কিন্তু সে খাটের উপরে বসে পড়ে। তখন খাটের উপরে বসে পড়ার পরবর্তী মুহূর্তে অভিকে বলতে লাগে, ছুটি, তোমার কি হয়েছে? মাথাটা ধরেছে? কিন্তু সে ছুটি অবাক দৃষ্টিতে শুধু অভির দিকে তাকিয়ে থাকে। সে মনের খাতায়, মনের গভীরে হারিয়ে যেতে পারে। সে কি একটা দেখছে, কি একটা আকর্ষণ সে অনুভব করছে, সে কিন্তু কিছু বুঝতে পারছে না। তারপর ছুটি আবারও বলতে লাগে, তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো অভি, আপনি উকিল বাবু, আপনি আমার বাবাকে বুঝিয়ে বলুন, আপনার বাবাকে বুঝিয়ে বলুন এর সঙ্গে যেন সম্পর্ক না করে, এরকম করে বলতে শুরু করে। তখন অভি বলতে লাগে, ঠিক আছে, আমি বাবার ঘরে যাচ্ছি। এদিকে তখন ছুটি প্রচন্ড টেনশন করতে লাগে, না, কোনো মতে এই পরিবারের ক্ষতি আমি হতে দিতে পারবো না। এদিকে তখন
আমরা দেখতে পাচ্ছি ঘরের মধ্যে অভির বাবা প্রচন্ড কান্নাকাটিতে ভেঙে পড়েছে। এমন সময় সেখানে অভি ঢুকে যায় আর অভির মা বলতে লাগে, দেখ তোর বাবা কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তো বাবার সঙ্গে কোনো কথা বলিস না। তখন অভি বলতে লাগে, ঠিক আছে আমি কোনো ওসব কথা বলবো না, বাবার সঙ্গে আমি পার্সোনাল কথা বলবো। এই বলে বাবার কাছে যাই আর গিয়ে বলতে লাগে, বাবা আমি যে কথাগুলো বলছি তোমার বৌমার বিষয়ে কথা বলছি না, আমার বিষয়ে কোনো কথা বলছি না, তুমি একটাই কথা বলি বাবা, তুমি ভালো করে ভেবে চিন্তে ওদের থেকে টাকাটা নিয়ে, ওদের থেকে সেই প্রেফারেন্সটা নিও, ওদের সঙ্গে ব্যবসা বিজনেস করতে যাচ্ছ ওদের সম্পর্কে ভালো করে বুঝে সুঝে কিন্তু তাই করো। তখন ওই বাবা বলতে লাগে, দেখ আমি তোদেরকে লালিত পালিত করেছি, ছোটবেলা থেকে আমি বিজনেস করছি, তাই বিজনেসের বিষয় আমার থেকে তুই ভালো বুঝিস না, আমি সবকিছু জেনে বুঝে কিন্তু ব্যবসাতে লেগেছি। এদিকে অভি বারবার বোঝাতে চেষ্টা করতে লাগে যে তুমি ব্যবসা করো, বিজনেস করো, তোমার আইডেন্টিটি তৈরি করো, কিন্তু খবরদার যেন ওরকম একটা ক্রিমিনালের সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ছুটি প্রচন্ড বসে রয়েছে, প্রচন্ড কান্নার মধ্যে হারিয়ে পড়েছে। তখন সে সামনের যে মানে কি বলবো, ওই কে যে এসেছিল নামটা মনে পড়ছে না, ও বেশি বলতে লাগে যে তোমার মানে শরীরটা খুব খারাপ, মাথা যন্ত্রণা করতে পারে, তাই জন্য তোমার জন্য চা করে নিয়ে আসছি। তখন ছুটি বলতে লাগে, দেখ আমি কি সত্যি, আমি কি খুব খারাপ, আমি কি খুব খারাপ? তখন ওই মেয়েটি বলতে লাগে, না না খারাপ না, খারাপ না। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে অভির মা চলে আসার, বলতে লাগে, এই তুই ঘর থেকে বেরিয়ে যা। তখন ছুটির সঙ্গে অভির মা আলাদা করে কথা বলতে শুরু করে দেয়। আর এভাবে শেষ হয়ে যায় আজকে পর্ব। বন্ধুরা, এর পরবর্তী পর্বে ছুটি কি পারবে ওই পরিবারকে বাঁচিয়ে ওই সম্পর্কটাকে আবার নতুন করে গড়ে তুলতে এবং সবাইকে সবার ভুল বোঝা থেকে আটকে নিজেকে একটা নতুন মর্যাদা দিতে? কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্ট আমাকে জানিও।